সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের জন্য বড়দের ঢোলা প্লাজো তৈরি করা। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন যে এই প্লাজোটি কিভাবে তৈরি করতে হয়। তো আমি এখানে প্লাজোর কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন এখানে 4 ভাঁজ আছে। ভাঁজটিকে টান টান করে নিতে হবে, কোথাও যেন কাপড় কুচকিয়ে না থাকে। চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন। তারপর উপরের অংশে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে রাবার বাঁধের জন্য, ঠিক আছে। এখন আমি সোজা একটি দাগ টেনে নেব এই 2 ইঞ্চি বরাবর। এটা রাবার বাঁধের জন্য, আশা করি আপনারা বুঝতে পারছেন, কিন্তু এক্সট্রা এই যে রাবার ভাঁজ হয় এই জন্য। তারপর এখানে কোমরের যে মাপ আসবে, তো সেই আন্দাজে আমি এখানে নিচ্ছি আসে 12 ইঞ্চি। তো আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব। 12 ইঞ্চি নেওয়ার পর এটা এখানে আছে 12, ঠিক আছে। তারপর 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে 14 ইঞ্চি হয়। আপনারা একবারে চাইলে 14 ইঞ্চি নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে মোট 14 ইঞ্চি নিয়েছি এক্সট্রা থাকবে। তারপর সেখান থেকে এই যে রাবার বাঁধের যে পার করে নিয়েছি, সেইখান থেকে নিচের দিকে পায়ের মাপটি নিচ্ছি 14 ইঞ্চি। আর যদি আপনারা উপর থেকে ধরেন তাহলে 16 ইঞ্চি আসে। তো যাই হোক, 14 ইঞ্চি হাই নিয়ে তারপর দাগ দিয়ে দিলাম সোজা করে। এখন হাইয়ের যে রাউন্ড সেটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন, একদমই সহজ আর অনেক সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লাম্বাটা আপনাদের যার যখন লাম্বা আসে সে আন্দাজে এখান থেকে লাম্বার মতো ধরা যাবে না, এখান থেকে মার্কেটে নিয়েছি রাবার জন্য। এর নিচ থেকে যার যখন লাম্বার মাপ আসে সে আন্দাজে আমি এখানে লাম্বার মাপ নিচ্ছি হচ্ছে 37 ইঞ্চিতে মাপ করে 30 ইঞ্চি প্লাজোটা এখানে হচ্ছে আরো 2 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি। অনেক কাপড় একটু বেশি হাতে বা বড় হলে সমস্যা নাই, যেহেতু আমরা মহিলারা সমস্যা হয়ে যায়, এই জন্য 2 ইঞ্চি বাদ দিচ্ছি। যেহেতু আমি একটু চিকন বর্ডার দিব এই জন্য, আর চওড়া বর্ডার দিলে আরেকটু বাড়িয়ে দিতে হবে। তারপরে যে আমি মার করে দিলাম সেটা করে। এখন নিব গোলা, যে গোলা আমি 12 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও বেশিও নিতে পারেন বা পুরোটাও নিতে পারেন। তো দেখুন 12 ইঞ্চি নেওয়ার পর এখন আমি এখানে দাগটিকে মিলিয়ে নিব। তার আগে আরেকটু দেখিয়ে দিচ্ছি, এখানটাতে একটু রাউন্ড হবে 1/2 ইঞ্চি উপরে, যেভাবে ফিতাটিকে ধরে 1/2 ইঞ্চিতে আমি একটা মার করে দিয়ে এইভাবে, এই যে দেখুন এইভাবে একটুখানি রাউন্ড দিয়ে দিচ্ছি। এতে করে নিচের যে ডোলা রাউন্ডটা সেটা একটা গোল রাউন্ড আসে, বড় ছোটো দেখা যায় না। অনেক সময় নিচে রাউন্ডটা না দিলে বেশি কম দেখা যায়, সেটা দেখা যাবে না। তো এইভাবে করে দাগটিকে দিয়ে নিলাম। আর রাউন্ডটা জন্য দিয়েছি সেটা তো আপনাদের বুঝিয়ে দিয়েছি। এখন তো শেষ, এখানে আর কোনো মাপ নাই। আশা করছি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। এখন আমি কেটে দিচ্ছি। একদমই সহজ করে কিন্তু মাপটি আপনাদের দেখিয়ে দিলাম, আর অনেক সহজে কিন্তু সেলানো যাবে। দেখতে থাকুন আপনারা সেলাই পর্যন্ত। এই যে কাটিং করা তো হয়ে গেল। এখন যদি চান আপনারা এখানে পট্টি দিবেন, তাহলে এইখান থেকে যে কাপড়টি আছে এই কাপড়টিকে এইভাবে করে করবো। এইভাবে দেখুন 4-5 ফুট আছে এখানে। এখন আমি এখানে নিচ্ছি 6 লাম্বাভাবে, লম্বা 6 ইঞ্চি নিয়ে, চওড়া 2.5 ইঞ্চি নিলেই হবে। আর এই যে মাথাটা আরও চিকন দিলেও হবে, তো আরও বড় করেও দিতে পারেন। এটা বড় ছোটো এটা আপনাদের পছন্দের উপর। আর যদি আপনারা পট্টি দিতে না চান বা এটাকে কলি বলে অনেকে, এটা না দিলে এমনিতেই হাই সেলাই করে নেবেন তাহলেও হয়ে যাবে। তো অনেকে এটা দেয়। যাই হোক, এই যে আমি কেটে নিয়েছি, সেলানোর সময় আপনাদের দেখিয়ে দেবে এটা কীভাবে সেলাই করতে হয়। তো দেখুন এখন আমি সেলাই করে দেখাচ্ছি। প্রথমে আমি প্লাজোটি নিলাম, নিয়ে এই যে পট্টির যে কাপড়, মানে নিচের যে পট্টি বা কি বলে এটাকে, পট্টি বলে অনেকে বা কলি বলে, এখন সেটাকে এইভাবে দৌড়ে সেলাই করে নিচ্ছি। ডাবল সেলাই অবশ্যই দিয়ে দিব। দেখুন এক পাশ তো এভাবে সেলাই করে নিয়েছি ডাবল সেলাই। তারপর আরও একটি পা, মানে আরও এক পার্ট নিলাম, আরও এক পার্ট নিয়ে হচ্ছে এইভাবে করে এই হাইটি, এখন এক পাশের হাই সেলাই করা কিন্তু হয়ে যাচ্ছে কলি সহ। এই যে কলির সাথে এইভাবে দৌড়ে সোজা সেলাই দিয়ে দিলেই হবে। আবারও আমি আরেকটি সেলাই দিচ্ছি, মানে ডাবল ডাবল করে সেলাই দিতে হবে এইখানে।
এরপর এইখানেও লাগিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে প্রথম এই মুড়িটা সেলাই করে নিব, রাবার জি হবে সেটা এইভাবে সেলাই করতে একটু সহজ হইতেছে খোলা যেহেতু। তারপর আমি আরেক পাশের পট্টিটি আপনাদের লাগিয়ে দেখিয়ে দিব। আপনারা চাইলে ওই পট্টিটি মানে হাইটি সেলাই করার পরও এটা পরেও সেলাই করতে পারেন, আমি সেটা আগে সেলাই করে ফেললাম। যাই হোক, এখন এই পাশের যে হাই সেটা আবারও সেলাই করে দেখাচ্ছি। এক পাশেরটা তো দেখালাম, উপরের সেলাইটা দেওয়ার পর উপরের মুড়িটা সেলাই করার পর এখন আরেক পাশের এই পট্টি যে সেলাই করলাম সেটা দেখিয়ে দিলাম। দেখার পর এই যে আরও এক পাট নিয়ে এখন কিন্তু সেলাইটি শেষ করলাম। তো হয়ে গেল কিন্তু হাই লাগানো। তারপর হচ্ছে রাবারটিকে এইভাবে মেপে নিতে হবে। তো রাবারটিকে আমি এখন বেশ কয়েকটি সেলাই এখানে ডাবল ডাবল করে দিয়ে দিব যাতে ছুটে না যায়। এরকমভাবে ভালো করে কয়েকটি সেলাই দেওয়ার পর এখন আমি এই রাবারটি কিভাবে লাগাতে হয় সেই রাবার লাগানো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে মাঝখানে রেখে তারপর হচ্ছে রাবারটা মাঝখানে রেখে কাপড়টিকে এইভাবে মুড়িয়ে এখন হচ্ছে সেলাই দিয়ে দিচ্ছি। এই রাবারের যে সেলাইটা সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এই জন্য এখন আর এখানে সেলাই দিতে হচ্ছে না, শুধু রাবারটা মাঝখানে দিয়ে তারপরে এই সেলাইটি দিচ্ছি। আশা করছি যারা সেলাই প্রেমী, যারা সেলাই কাজ জানেন তো তাদের কাছে অনেকটা হেল্প হবে কিভাবে রাবার লাগাতে হয়। অনেকেই কিন্তু রাবার লাগাতে পারেন না, রাবারটা কিভাবে লাগাতে হয় সেটা বোঝেন না। তো নতুন আপুদের জন্য অনেকটাই কাজে আসবে। আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ একবার দেখলেই পারবেন, যদি না বোঝেন বারবার রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা পারবেনই। তো দেখুন এই যে একবার এইভাবে লাগানোর পর টেনে সমান করে নিয়েছি কাপড়টাকে। তারপর রাবারের মাঝখানে এইভাবে টেনে সেলাই দিতে হবে, এইভাবে টেনে টেনে সেলাইটি দিতে হবে। এই হচ্ছে রাবার লাগানোর নিয়ম। এভাবে রাবার লাগালে বেশি সুন্দর হয়। আপনারা যদি শুরুতে রাবারের উপর সেলাই দিয়ে ফেলেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, সুন্দর হবে না। এই জন্য কাপড় ও প্রথম সেলাইটা যাতে কাপড়ের উপরে থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো হয়ে গেল তো রাবার লাগানো। এখন হচ্ছে নিচের যে মুড়ি বা পায়ের যে ঢোলাটা সেই অংশে আমি সেলাই করে দেখাবো। এই যে চিকুন করে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। এই যে দুইবার ভাঁজ দিয়ে চিকুন সেলাইটি আমি দিয়ে দিচ্ছি। এই তো এক পায়ের সেলাইটি দেওয়া হয়ে গেলে একটা সেলাই দিলেই যথেষ্ট, আর দুটি দেওয়ার প্রয়োজন নাই। তো আরেকটি সেলাইও আমি আরেক পায়ের দিয়ে দিচ্ছি, নিচের দিকের যে মুহুরিটা সেই সেলাইটা। তো দেখুন, যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এইভাবে করে এখন আমি নিচের যে সাইড সেটা কিন্তু সেলাই করে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আবারও বলছি, আপনারা যদি কোথাও না বোঝেন সেলাইয়ের সেখানে টেনে বা রিপিট করবেন, আপনারা দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন। দেখুন হয়ে গেল। আর অবশ্যই আমি এখানে ডাবল সেলাই দিয়েছি, যদিও আমি একটা সেলাই দেখিয়ে দিয়েছি। আর দেখুন এই যে কলিটা যে লাগালাম সেটা। এই যে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।